প্রিয় কলিজার ভাই ও বোনের, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন শীতকাল, প্রায় শীতের মাঝামাঝি সময়ে আমরা অবস্থান করতেছি। এ সময় আমাদের আবেগের একটি জায়গা বহন করে শীতকালে তৈরি করা পিঠা, পায়েস ইত্যাদি। আর এই পিঠা পায়েস তৈরি করা আমাদের অনেকটাই আবেগের জায়গা বহন করতেছে খেজুরের গুড় এবং খেজুরের রস দিয়ে তৈরি করা পিঠা। এক্ষেত্রে আমাদেরকে বাজার থেকে কেনা গুড়ের উপরই নির্ভর করতে হয়। তাহলে আমরা বাজার থেকে যে গুড়টা কিনতেছি, এই গুড়টা আসলে কতটুকু নিরাপদ, বা আসলেও কি এগুলো আদৌ খেজুরের গুড় কিনা, এটা আমাদের জানার বাইরে। তো চলেন আজকে আপনাদেরকে একটি কারখানা দেখাবো, যেখানে ইন্ডিয়ান টিনের গুড় নিয়ে এসে নামমাত্র খেজুরের রস মিশ করে সেখানে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে প্রতিদিন মনকে মন। সবাই যেরকম অসাধু তা কিন্তু নয়। অনেক মানুষ আছে যারা সঠিকভাবে সঠিক নিয়মে খেজুরের গুড় তৈরি করে আমাদের কাছে পৌঁছে দেয়। তো চলুন, আপনারা কারখানাটা দেখলে বুঝতে পারবেন। তবে ভিডিওটা যেহেতু সরাসরি করতে পারবো না, একটু গোপনেই করা লাগবে, তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রায় 3 ডাবের মতো তাদের এক চালানের গুড় নামছে। সেগুলাকে বাটি করতেছে, ওই যে মাটির যে আমরা সারা বলি, সেই সারাতে তারা গুড় তৈরি করতেছে। তো অনেক দেখেন, হাজার হাজার সারা, দুই পাশে, এই পাশে এক সেট, ওই পাশে আর একটা সেট, হাজার হাজার সারা এখানে তৈরি দিয়ে তারা গুড় তৈরি করতেছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন হাজার হাজার সারা। এই দেখেন, এই পাশে আর একটি শেড, এই পাশে আর একটি শেড আছে। আর একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে ওই পাশে 3টা ড্রামে এখনও রস জাল, মানে গুড় তৈরির প্রক্রিয়া চলতেছে। কয়শো গাছ লাগান ভাই? তাহলে অনেক গাছ লাগাতে হয় তো। মানে গাছ লাগা হলো কোনে দিন মতন গাছ লাগা রস দেয় 10-12 জন। প্রতিদিন কতটুকু করে গুড় হয় ওনার কাছে জানতে চেয়েছিলাম, তো উনি যেভাবে উত্তর দিলেন। গুড় হয় চিনি চিনি দেওয়া থাকে এখন তো গুড় চিনি দেওয়া আবার 15-20 টাকা চিনি গুড় আর চিনি লালি গুড় চিনি দিয়ে উনি নিজের মুখে বললেন যে চিনি দেন এবং 15-20 হাজার টাকার লালি গুড় আছে এর ভিতরে। তাহলে এখন আপনারা চিন্তা করেন যে এই গুড়গুলো আমরা তো ঠিকই খেজুরের গুড় হিসাবে সংগ্রহ করতেছি। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে গরুগুলো কোথায় বিক্রি করেন। তো উনি বলেছিলেন যে গরুগুলো নাকি মানিকগঞ্জ চলে যায়, ঢাকা মানিকগঞ্জে। তাহলে এখন চিন্তা করেন যে ঢাকা শহরে আমরা যে গরুগুলো কিনে খাচ্ছি, এগুলো কতটুকু নিরাপদ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে কারখানার গুড় কীভাবে তৈরি করা হয়। তো আসলে এই কারখানা ভেজাল না ভালো, এটা আপনারাই মন্তব্য করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।